কখনো কি চিন্তা করেছি বাবা মায়ের সে ছোট্ট মেয়েটি একা হাতে এতজন মানুষের আয়োজন করতে পারবো? ভালো কাজের উদ্দেশ্যে সাহস নিয়ে নেমে পড়লে আল্লাহ পাক কাউকে ঠেকান না। সেটারই প্রমাণ মিলল আরও একবার। গ্রামের বাড়ি এসে গ্রামের সব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর সাথে একদিন বসে ইফতার করার খুব ইচ্ছা ছিল এবং তাদেরকে নিজের হাতে বানিয়ে খাওয়ানোর ইচ্ছাটাও ছিল অনেক বেশি, যার কারণে ননদ ভাবি দুজন সাহস করে নেমে পড়েছি এতজন মানুষের আয়োজন একা হাতে করার উদ্দেশ্যে। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। আজকে ঈদের দিনে আপনারা আমার রোজার ভিডিও দেখতে পাচ্ছেন। সেদিন ছিল 28 রমজান, যেদিন আমি আমার বাড়িতে বসে নিজের হাতে বাড়ির আশপাশে সব আত্মীয় স্বজনের জন্য ইফতার বানানোর আয়োজন করছি। কেউই সাহস করছিল না বাসায় বানিয়ে ইফতার খাওয়ানোর জন্য, কারণ মোটামুটি 150 থেকে 200 মানুষের আয়োজন একা হাতে আমরা করতে পারবো এটা কেউই বিশ্বাসই করতে পারছিল না। সবাই বলছে কিনে এনে তারপরে করবে। যেহেতু বাড়িতে আমরা থাকি না, জোগাড় যন্ত্র খুবই সমস্যা, আর আমাদের অভিজ্ঞতাও নেই। আমাদের উপরে সবসময় ছায়ার মতো মুরব্বীরা ছিলেন। বড় বড় অনেক কাজ করেছি, দেখেছি, সাথে টুকটাক হেল্প করেছি। একদম নিজে যে সব কিছু দায়িত্ব নিয়ে করেছি এমন কখনো হয়নি, কারণ প্রয়োজন পড়েনি। সবসময় তো মুরব্বীরা ছিলেন। বাবার বাড়িতে কোনো আয়োজন হলে মা ছিলেন, এরপরে বড় ভাবি আছে, বড় আপা আছে, ওরা থাকে, আমি টুকটাক ওদেরকে সাহায্য করি। কিন্তু ছোট মেয়েটি যখন বাড়ির বড় বউ হয় তখন তার মাথায় তো দায়িত্বটা এসে পড়ে অনেক বড়। যদিও তারা কেউই আমাকে এই দায়িত্ব দিতে চায়নি, তারা চেয়েছে বাজার থেকে কিনে নিয়ে এসে ইফতার করাবে। কিন্তু আমার কথা হচ্ছে ইফতার করাবো একদিন, দোকানের কিনা জিনিস সবাই সব সময় খেয়ে থাকে, পাশাপাশি দোকানের কিনা জিনিস কতটা অস্বাস্থ্যকর সেটাও আমরা জানি। আর আমি যেহেতু দোকানের ইফতার খেতে একদমই পছন্দ করি না, আমিও চাই না আমি যাদেরকে খাওয়াবো তাদেরকে আমার অপছন্দের জিনিসটা খাওয়াতে। হোক না আমার একটু কষ্ট, তাতে কি? এখানে কষ্ট আসলে আমার কাছে একদমই লাগেনি, আমার কাছে বরং আনন্দই লেগেছে। যেহেতু আমি কাজ করছি তাই ভিডিওগুলো সেভাবে সুন্দর করে শ্যুট নেওয়া হয়নি। জারিফ টুকটাক ভিডিও শ্যুট নিয়ে দিয়েছে। যেমন এখানে পেঁয়াজের অর্ধেক ডাল আমি মেখেছি, বাকি অর্ধেক পরে মাখাবো, কারণ অনেকগুলো একসাথে মাখাতে হলে বড় বড় পাতিল বা বোলের প্রয়োজন, সেরকম সুযোগ সুবিধা ছিল না। আর ঘরের মধ্যে প্রথমে চুলা বসিয়েছিলাম, সেটা শুরুতে দেখিয়েছি। এরপরে ধোঁয়ার জন্য ঘরে যখন একদমই রান্নাবান্না করতে পারছিলাম না, পুরা ঘর অন্ধকার হয়ে গিয়েছে, ওই যে বললাম অভিজ্ঞতা নেই, যার কারণে আবার ঘরের বাইরে উঠোনে এসে চুলা বসিয়েছি। শুরুতেই পারতাম উঠোনে বসে চুলা বসাতাম, কিন্তু আগের দিন বৃষ্টি আর বাতাসের কারণে ভয়ে প্রথমে উঠানে বসায়নি। পরে যখন দেখতে পেলাম 8-9টা বেজে গিয়েছে, বাইরে মোটামুটি সূর্যের দেখা মিলছে, তখনই বাইরে চলে এসেছি সাহস করে। আল্লাহ যা করবেন ভালোর জন্য করবেন, আর এই বিশ্বাস নিয়ে যখন নেমে পড়েছি, আল্লাহর রহমতে ওয়েদারটা ছিল এত ভালো, এত রোদের মধ্যে কাজ করার পরও একটুও কষ্ট লাগেনি। যাদের জন্য এই আয়োজন তারা তো আমাদেরকে অনেক সাহায্য করেছে। এই যে পাশে যে আমার ভাবিরা থাকেন, ভাগনা বউরা থাকে, সবাই এসে পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো যা যা লাগে আর কি ইফতার বানানোর জন্য সব কিছু কেটে দিয়েছে। কিছু কাজ আমি আগের দিন এগিয়ে রেখেছি। সকালে গ্যাসের চুলাতে আলুগুলো সিদ্ধ করে নিয়েছি, আর মাটির চুলাতে বুট সিদ্ধ করে নিয়েছি। আমরা সাধারণ আইটেমগুলোই করব, কিন্তু সেগুলোকে একটু মজাদার করে রান্না করার চেষ্টা করছি। মুরগির মাংস দিয়ে আলুর চপটা রেডি করে নিচ্ছি। আলহামদুলিল্লাহ, আমি চিন্তাও করিনি সবাই যে এতটা পছন্দ করবে এবং প্রশংসা করবে আমার রান্নার, আমি চিন্তাও করতে পারিনি। বেশ কয়েকজন এসে বলছে তোমার এত কষ্ট করার দরকার কি, দোকান থেকে কিনে নিয়ে আসলেই তো হলো। আমি বললাম দোকান থেকে তো কিনে নিয়ে এসে সবাই খাওয়ায়, অথবা বাবুর্চির হাতে রান্নাও সবাই খাওয়ায়। নিজে হাতে রান্না করে খাওয়ানোর যে কি আনন্দ সেটা যে খাওয়ায় সেই বলতে পারে। আর আমার কাছে কিন্তু খুব মজা লাগছিল, জীবনের প্রথম অভিজ্ঞতা বলতে পারেন এভাবে, মানে ডেকোরেশন থেকে পাতিল ভাড়া নিয়ে এসে সেই পাতিলে নিজেরা ননদ ভাইয়ের বউ দুজনে রান্না করা। আমাদেরকে টুকটাক সাহায্য করেছে কাটাকুটো করতে, কিন্তু রান্না বান্না একান্তই সব কিছু আমি করেছি, সাথে আমার সাথে ছিল আমার ননদ। আর এত বড় পাতিলে রান্না কিন্তু কখনোই করিনি, দুজন না হলে হ্যান্ডেল করাও যাচ্ছিল না। এদিকে যেহেতু লাকড়ি চুলায় রান্নার অভিজ্ঞতা একদমই নেই, বারবার আগুন নিভে যাচ্ছিল আর চোখ দিয়ে ধোঁয়া কারণে পানি পড়ছিল, মানে সে এক অন্যরকম অভিজ্ঞতা। তারপরেও বলবো বিন্দু পরিমাণ কষ্ট লাগেনি। আপনারা যারা রেগুলার আমার ভিডিও দেখেন তারা কিন্তু জানেন আমি প্রায় সময় অসুস্থ ছিলাম এই পুরো রোজার মাস, তেমন কোনো কিছু রান্নাবান্না ভিডিও ওভাবে শেয়ারও করিনি। লাস্টের কয়েকদিন তো আমি বাসায় ইফতারও সেভাবে ভিডিও করিনি, শেয়ারও করিনি, টুকটাক না হলে না এমন কিছু করেছিলাম। বলেছিলাম যে বিশেষ এক উদ্দেশ্যে এবার গ্রামের বাড়িতে এসেছিলাম, সেটা হচ্ছে এটাই যে সবাই মিলে একদিন মনের মতো করে ইফতার নিজের হাতে বানিয়ে একসাথে করে খাবো। আর যেহেতু চাকরিজীবীদের মাস শেষে একদম ছুটিটা মিলে, তাই আগে ভাগে এসেও করা সম্ভব হয়নি, একদম শেষ পর্যায়ে এসে করতে হলো। আর এই কারণে ভিডিওটা আজকে ঈদের দিনই আপনাদের কাছে পাবলিশ করব। জানি না সবাই ব্যস্ততার কারণে আমার ভিডিওটা দেখবেন কিনা।
ভিডিওটা হয়তো বা শেয়ার করলে অনেকে অনেক কিছু বলতে পারেন, মনে করতে পারেন, কিন্তু আপনারা তো জানেনই আমি আমার সব কিছুই শেয়ার করি, ডেলি লাইফস্টাইল ব্লগ যেহেতু আমার, তাই এগুলো শেয়ার করছি। আর এখানে বানাচ্ছিলাম চিকেন দিয়ে গাজর আর শাকের একটা পাকোড়া। এটা এত মজা হয়েছিল, আমি নিজে বানিয়েছি তাই বলছি না, সবাই বিশেষ করে এত প্রশংসা করেছে, কেউই ভাবতেই পারেনি যে একটা পাকোড়া এতটা মজাদার হবে। যাই হোক, সব কিছু টুকিটাকি ছোট ছোট ক্লিপ নিয়ে নিয়েছি। এদিকে আমরা ছোলাটা ভেজে নিচ্ছি বিশাল একটা ডেকোরেশনের পাতিলে। তো সবচেয়ে প্রবলেম হয়ে গিয়েছিল যে ছোলাটা দেওয়ার পরে নাড়াচাড়া করতে, এতগুলো ছোলা আলু একসাথে দেওয়ার পরে যখন নাড়াচাড়া করতেই পারছিলাম না, শেষ পর্যায়ে এসে আমার ননদের হাজব্যান্ড আর আমার হাজব্যান্ড দুজনেই মিলে আমাদেরকে নাড়াচাড়া করে মিশিয়ে দিতে সাহায্য করেছে। আমরা আর পারছিলাম না, ননদ ভাইয়ের বউ দুজনে মিলে। এদিকে ঘরে এখন তরমুজ কাটা হচ্ছে, তারপরে আঙ্গুর, খেজুর, জিলাপি সেগুলো রেডি করা হয়েছে। ওই যে ভিডিও নিতে পারিনি, আমি তো আরও কাজ করছি, যেহেতু বাসায় আরও মেহমান আসবে। মসজিদেরগুলা ব্যবস্থা করে দিয়ে আমি ঘরের মেহমানের জন্য আবার গ্যাসের চুলায় চলে এসেছি রান্না করার জন্য। ওয়ান টাইম গ্লাস, প্লেট এগুলো নিয়ে আসা হয়েছে চট্টগ্রাম থেকেই। আর সব কিছু এভাবে হাঁড়ি পাতিলে করেই নিয়ে চলে যাচ্ছে মসজিদে। তো সব কিছু ওভাবে সুন্দর করে আসলে ভিডিও করা হয়নি, তবে প্রোগ্রামটা আলহামদুলিল্লাহ অনেক সুন্দরভাবে হয়েছে। আমি যতটা চিন্তা করেছি তার থেকেও বেশি ভালোভাবে হয়েছে আলহামদুলিল্লাহ, সবার সহযোগিতায়। আপনাদের কাছে আমার আজকের ভিডিও যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই দিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।